এক কারখানায় মালিক কাজ করছে, কর্মচারীরা কাজ করছে নিচের তলায়, মালিক কাজ করছেন ওপরের তলায়। হঠাৎ মালিক ফোনের মাধ্যমে কার সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হতেই মালিকের মাথাটা খুব গরম হয়ে আছে। যথাসময়ে ঠিক সেই সময়ে কর্মচারী তার বিশেষ কাজের জন্য মালিকের কাছে যাচ্ছে। সে যখন উপরে উঠে মালিকের ঘরে ঢুকেছে, মালিকের তো মাথাটা গরম ছিল। সে গরমে গরমে কি করেছে, বারবার যখন মালিকের কাছে গিয়ে কথা বলছে, মালিক কোনো উত্তর করছে না। এখন সে তো তার প্রয়োজনে গেছে, বারবার তাকে ডাকছে। আর সেই রাগে রাগে মালিক কি করেছে, সে রাগটা ওই কর্মচারীর গালে বসিয়ে দিয়েছে, একটা চড় দিয়ে দিয়েছে। আর যেই না কর্মচারীকে মেরেছে, কর্মচারী দেখছে শুধু শুধু তিনি আমাকে মারলেন, আমি তো কোনো দোষ করিনি, এসেছিলাম নিজের প্রয়োজনে, আমার কাজের জন্য আসা, তিনি কেন আমাকে মারলেন? আমি তো কোনো অপরাধ করিনি। তিনি দেখছেন কেউ জানতে পারেনি, কেউ দেখতে পায়নি, একাকী তাকে পেয়ে নিজের রাগটা তার উপরে বসিয়ে দিয়েছে। ভালো কথা, কেউ জানলো না, তিনি তো জানলেন বাবা, হরি বল, যে তুমি অকারণে তাকে আঘাত করলে। হ্যাঁ, এবার তার সাজা কি করে পাবে দেখুন। সেই কর্মচারী রাগে রাগে ঘরে ফিরেছে। ঘরে যেই চলে গেছে, তার বাড়ির গিন্নি তাকে চেপে ধরেছে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে? এই যে কাজে যাওনি কেন? সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? বারবার বারবার বলাতে তারও তো মাথাটা গরম আছে, সে তো আর বলতে পারছে না যে মালিক আমাকে চড়িয়েছে। সে রাগে রাগে বারবার তার গিন্নি জিজ্ঞাসা করছে বলে সেও একটা চড় গিন্নিকে দিয়ে দিয়েছে। আর যেই না গিন্নিকে মেরেছে, গিন্নি বলছে তুমি আমায় মারলে কেন? তুমি এত তাড়াতাড়ি ঘরে ফিরেছো, আমি তোমায় জিজ্ঞাসা করলাম, এর জন্য তুমি আমায় মারলে? আমি তোমার অন্যায়টা কি করলাম? শুধু শুধু তুমি কেন মারলে? আমি আর থাকবই না তোমার ঘরে। তার কি হয়েছে, সে রাগে রাগে ঘরের মধ্যে জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। এখন ঘর থেকে যেই না বেরোবে, হঠাৎ তার ছেলে ডাকছে, মা, ও মা। বলি এত এই ভর দুপুরে যাচ্ছ কোথায়? খেতে দাও, খিদে পেয়েছে। এখন মারও তো রাগ, তোর বাবা আমাকে মেরেছে সে কথা তো বলতে পারছে না। সেও রাগে রাগে তার ছেলেকে একটা ছেলে বলছে, আমি তো খেতে চাইলাম, তুমি আমায় মারলে কেন? মারলে তুমি? আজ থেকে আর বাড়িতেই খাবো না। এই বলে সেও রাগে রাগে বেরিয়ে যাচ্ছে। দেখুন মারটা কোথা থেকে আসছে বাবা, পরপর। এবার কি হলো, ছেলে যখন, বড় ছেলে যখন চলে যাচ্ছে, নিচে ছিল ছোট ভাই, সে খেলা করছিল। সে বলছে, দাদা কোথায় যাচ্ছিস? এই দাদা, দাদা আমায় একটু নিয়ে চল না। যেই বলেছে নিয়ে চল, দাদা বলছে তুই যাবি, আমার সঙ্গে যাবি, তোকে যাওয়াচ্ছি। এই বলে সেও একটা চড় দিয়ে চলে গেছে। এখন যেই না ছোটটাকে মেরেছে, সে দেখছে যে দাদা মারলো। এখন সে তো আর দাদাকে পাল্টা মারতে পারছে না। সে কি করেছে, পাশে একটা কুকুর শুয়েছিল, লাঠি একটা জোগাড় করে কুকুরকে দিয়েছে এক, আর কুকুর অকারণে মার খেয়ে চিৎকার করতে করতে রাস্তায় গিয়ে দিয়েছে একটা মানুষকে কামড়িয়ে। কাকে কামড়িয়েছে জানেন না? সেই কারখানার মালিক। এবার বুঝবে ঠেলা, একটা চড়ের ফল কতদিন ভোগ করতে হয়। তা ভগবান ঠিক এইভাবেই সাজা দেয়, শুধু অপেক্ষা করতে হবে। মা, তুমি ভুল করছো, তুমি জেনে রাখো, এর জন্য সাজা তোমায় পেতে হবে। নবদ্বীপের মাঝে শ্রীবাসীর ঘরের সামনে যে চাপাল গোপাল ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে অট্টহাসি হাসতে হাসতে ঘরে ফিরেছিল, অবশেষে প্রভুর কৃপায় তার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছিল। সেই শ্রীবাস ক্ষমা না করা পর্যন্ত তার কিন্তু মুক্তি হয়নি মা। তাই জেনে রাখবেন, কোনো ভুল করার আগে হাজারবার ভাবতে হবে, আমি যে অন্যায় করছি, যে অপরাধ করছি, এর জন্য সাজা আমাকে ঠিক পেতে হবে।
আজ একটা হরিতকি সঞ্চয়ের ফল কি হতে পারে দেখুন, আমরা লীলার সাথে সাথে জানতে পারবো। একটা হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষ প্রভুর হাতে দিলেন, আর একটা যে নিজের কাছে রেখেছে সেটা কিন্তু প্রভুকে জানালেন না। প্রভু কোনো কথা না বলে একটা হরিতকি সেবা করে আবার ভক্তদের নিয়ে চললেন। যাচ্ছে পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, ওই না পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এত আনন্দ কেন তোমার? অগ্রদ্বীপ প্রভু, এখানে আমার ঘর। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো আমার আনন্দ হতো। আচ্ছা এখানে তোমার ঘর? আচ্ছা আচ্ছা, প্রভু কি জানে না? সবই তো জানে মা, কারণ আজ যদি তিনি স্থির করেছেন গোবিন্দের সঙ্গ আর তিনি করবেন না, কারণ অপরাধ তিনি সঞ্চয় করেছেন। তাই গোবিন্দকে ত্যাগ করবেন ঠিকই, কিন্তু তারই ওই গ্রামের মধ্যে নিয়ে গিয়ে বলছে, গোবিন্দ অগ্রদ্বীপে এলাম যখন, তাহলে এক কাজ করো, সেবার ব্যবস্থা করো, এখানেই সেবা করব। গোবিন্দ ঘোষ আনন্দ ধরছে না, রান্না হলো, প্রভুর সেবা হলো। সেবার পরে প্রভু কি করলেন? ও গোবিন্দ, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ কিন্তু ধরছে না মা। বুঝতে পেরেছেন প্রভু মুখশুদ্ধি চাইছেন, একেবারে হেলতে দুলতে গদগদ হয়ে বলছে, আমি তো জানি তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে ছিল তাড়াতাড়ি করে সেটা বাহির করে নিয়ে, এই না প্রভু ধরো, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা সঞ্চয় করে রেখেছিলাম, আজ তুমি যেই চেয়েছো সেই দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গ পেয়ে, আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? গৌরহরি, হে তুমি কি বলছো? আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? তুমি কোনো ভুল করোনি গোবিন্দ, ভুল তো করেছি আমি তোমায় চিনতে পারিনি গোবিন্দ। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু আমার উপর তোমার কোনো ভরসা নেই, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা, তুমি সব ত্যাগ করলেও সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি গোবিন্দ, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। এ কথা তুমি বলো না গৌরহরি, বলো না। আমি মানছি প্রভু, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, ও দয়াময়, আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো নিজের সুখের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি, তোমার সেবার জন্য করেছি। দয়াময়, তুমি আমায় ত্যাগ করে চলে যেও না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি যে আমার সব প্রভু, আমার যার কেউ নেই, আমি যে সব ত্যাগ করেছি গৌরহরি, সব ত্যাগ করেছি, তুমি আমায় ফেলে যেতে পারো না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। ভক্ত যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। ও সঞ্চয়ী, আমার উপরে নির্ভরশীল হতে পারিনি, তাই সঞ্চয় করে রেখেছে। শোনো গোবিন্দ, আমি মনে করি আজ থেকে তোমার সঙ্গ আমার ত্যাগ করা উচিত, তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই আর আমি থাকবো না। আজই তোমাকে ত্যাগ করে ভক্তগণকে নিয়ে
এখান থেকে চলে যাব। না দয়াময়, আমি তোমায় যেতে দেব না। চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না প্রভু। তুমি পতি বনে হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, পাময় হরিব শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে, দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে চরণে গৌরী হে গৌরী হে গৌরী হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও দয়াময়, একটু বার দাঁড়াও। চলে যাচ্ছ চলে যাও, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যাও গৌর হরি, আমি যে তোমায় বড় ভালোবাসি দয়াময়। ও প্রভু, যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময়। একটা হরিতকি সঞ্চয়ের জন্য আজ তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, কিন্তু তুমি জেনে রাখো প্রভু, আমি তোমার জন্য সঞ্চয় করেছিলাম। তুমি তার জন্য আমায় মারতে পারো, তোমার মনে যা চাই বলতে পারো, কিন্তু তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ প্রভু। শোনো দয়াময়, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমিও শুনে যাও, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ তো তোমাকে আবার ফিরে আসতে হবে। চলে যাও, যদি মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে থাকি। হরিবল হরিবল। যদি আমি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি, তোমাকে আবার ফিরে আসতে হবে গৌরহরি, আবার ফিরে আসতে হবে। শুনে যাও, এক পক্ষকালের মধ্যে আবার আসতে হবে তোমায়।
যদি শয়নে স্বপনে আমি তোমাকে স্মরণ করে থাকি, দিবানিশি যদি আমি তোমায় ডেকে থাকি, তুমি দূরে থাকতে পারবে না দয়াময়। তোমাকে আসতেই হবে আমার কাছে, এক পক্ষ কালের মধ্যে চলে যাও। আমি চাই না দয়াময়, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, চলে যাও। গৌরহরি যে কথা সেই কাজ মা, চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, দয়াময় সত্যি তুমি চলে গেলে। অগ্রদীপবাসী দেখছি কি, এ তো আমাদের পাড়ারই ছেলে, পথের ধারে বসে বসে কাঁদছে। সবাই মিলে ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিয়েছে মা। কিন্তু যে জন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে, তার কি আর মায়ার সংসারে মন বসে? কি করে বসবে? সে যে প্রভুর সঙ্গ পেয়েছে, এছাড়া মায়ার ঘরে তার আর মন বসবে না। সকলে ধরে তাকে ঘরে দিলে কি হবে? ঘরে যে তার আর মন বসে না। 15 দিনে হয় এক পক্ষ কাল বাবা। এক একটা দিন চলে যায় তার জীবনে, যেন মনে হয় এক এক জন্ম কেটে গেল। ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় এ তুমি আমায় কোথায় রেখে চলে গেলে প্রভু? আমি যে সব কিছু ছেড়ে তোমার সাথী হয়েছিলাম। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি। তুমি কেন তোমার চরণে আমায় রেখে দিলে না দয়াময়? কেমন করে তোমার দেখা পাবো? দেখতে দেখতে 13 দিন হলো মা আশাপথে নয়ন দিয়ে বসে আছে। এই বুঝি প্রভু এলো, এই মনে হয় গৌরহরি এলো। কিন্তু 13 দিন হলো তিনি আর এলেন না। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন, 15 দিনে এক পক্ষ কাল, আজ 13 দিন হলো প্রভু যখন এলেন না, তাহলে এই প্রাণ আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? এই প্রাণ আমি আর রাখবো না। দয়াময় তোমার নাম, তোমাকে ভালোবেসে তোমাকে স্মরণ করতে করতে প্রাণ বিসর্জন করব। কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। সেই ভগবান যখন আজ আমায় ত্যাগ করেছে, তার চরণে যখন আমার ঠাঁই হলো না, তাহলে আমি আর বাঁচতে চাই না। 13 দিন যখন হলো মা গৌরহরিকে ডাকতে ডাকতে যাচ্ছে গঙ্গার ঘাটে নিজেকে বিসর্জন করে দেবে। কি করে বাঁচবো আমি প্রভুকে ছেড়ে? তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দয়াময় তোমার দেখা পেলাম না প্রভু, তবে তোমার নাম স্মরণ করতে করতে আমি প্রাণ বিসর্জন করব। কেউ জানুক না জানুক, তুমি তো জানবে যে আমি তোমাকে ডাকতে ডাকতে, তোমাকে স্মরণ করতে করতে প্রাণ বিসর্জন করেছি। এটুকু তো তুমি জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি। ডাকতে ডাকতে যাচ্ছি প্রভুর চরণ স্মরণ করতে করতে। হরি হে বলো আমার সেদিন কবে হবে? তোমার আশার আশে
আছি বসে, তোমার সারা সে ও গো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া আমাদের ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে করিতা আমি শুনি বার্তা, তুমি পারে করিতা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো নিতাই গৌর হরিব, সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। এক পা দুপা করে জলে নামছে মা, আর বাঁচতে চাই না। ভগবান যখন আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে, এ মুখ আমি আর কাকে দেখাবো। এদিকে ভগবান করুণাময় গৌর হরি তিনি অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে চলেছে। তখন তিনি রামকেলিতে ছিলেন মা, সেখান থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ ঘোষ গৌর হরিকে ডাকতে ডাকতে এক পা দুপা করে জলের ভিতরে নামছে। নামতে নামতে যতবার ওই জলের ভিতরে এগিয়ে যায়, ততবার ওই পাথরটা এসে তার গায়ে লাগে, বারবার এসে অঙ্গে লাগছে। আর বারবার অঙ্গে লাগছে দেখে সেটাকে তুলে নিয়ে হাতে করে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিল, সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ কে তুমি? ঘরে ফিরে যাও। কে তুমি? হ্যাঁ, আমি তুমি দেখতে পাচ্ছি না কেন, আমার সামনে এসো। ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে তুমি? আমার সামনে এসো। আমার গৌর হরির কণ্ঠস্বর, একবার এসো প্রভু, আমার সামনে এসো। কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দৈববাণী, ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। হলো না মরা। ভক্তের কি মৃত্যু হয় গো মা? চলে গেল ঘরে। 13 দিন পার হয়ে গেল, এলো 14 দিন। 14 দিন যখন হলো, ভগবান গৌরহরি তিনি আর দেরি না করে গোবিন্দ ঘোষ গঙ্গার জলে ডুবে মরতে যাচ্ছে দেখে ভক্তগণকে নিয়ে রামকেলি থেকে আবার তিনি ফিরে এলেন অগ্রদ্বীপে। কেন?
তার যে যুগে যুগে আশাই ভক্তকে রক্ষা করার জন্য, তাই ভক্তকে বাঁচানোর জন্য তিনি এসে পৌঁছালেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে প্রভু এসে দাঁড়ালেন। গোবিন্দ, অগোবিন্দ, কে কে তুমি? দরজা খোলো গোবিন্দ, দরজা খোলো। গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে, দেখছে পায়ে বাইরে দাঁড়িয়ে আছেন গৌরহরি, চরণটা জড়িয়ে ধরেছে। কৃপা করো গৌরহরি, কৃপা করো, তোমার চরণে আমায় ঠাঁই দাও, চরণ ছাড়া করো না দয়াময়। আমি যে আর পারছি না গৌরহরি, আর পারছি না। কতদিন তোমায় দেখিনি, ও দয়াময়, এসেছো যখন কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। কথা দাও তোমার সঙ্গ ছাড়া আমায় করবে না। শান্ত হও গোবিন্দ, কথা দিলাম তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়েছি, পাওনি নাকি? দয়াময়, কি তোমার আগমন বার্তা? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু, তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না? ও গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে নাকি? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ, সেটা ওই তীরেই আমি রেখে এসেছি। যাও শিগগিরই নিয়ে এসো তো দেখি। ছুটতে ছুটতে সেই গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছি, কি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভেবেছে কোনো মরা পুরানো কালো কাঠ। কোষ্ঠী পাথরকে কাঠ, পোড়া কাঠ ভেবে গোবিন্দ ঘোষ ফেলে দিয়েছিলেন। আজ হাতে করে নিয়ে প্রভুর কাছে যেই না দাঁড়িয়েছে, গৌরহরি বলছে, গোবিন্দ, এটাই ছিল আমার আগমন বার্তা। তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেটা আমি তোমার ঘরে স্থাপন করব। দয়াময়, হ্যাঁ, তোমার ঘরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে তার নামও আমি দিয়ে যাব। এক ভাস্করে সে সুন্দর বিগ্রহ তৈরি করলেন, নিজে হাতে প্রভু স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ গোপীনাথ আর আমি, এই দুটো দেহ একই দেহ। আমাদের গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। ও গোবিন্দ, আমার অঙ্গ তার অঙ্গ একই অঙ্গ, কেমন? তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। হ্যাঁ, আর এবার আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, গোবিন্দ ঘোষ বলছে, কি বললে তুমি? বিদায় দেব তোমায়? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, আবার এখন বিদায় চাইছো? আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছাড়বো না। প্রভুর হাতটা ধরে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন, দিয়ে শিকল তুলে দিয়ে বলছে, থাকো তুমি ঘরে, আমি কোনো দিন আর এই ঘরের দরজা খুলবো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। এই বলে যেই না পিছন ফিরে বাইরের দিকে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। যেই দেখেছে বাইরে গৌরহরি, আবার দরজা খুলেছে। খুলে কি দেখছে? দেখে ঘরে গড়া বাইরে গড়া, দেখে ঘরে গোরা বাইরে গোরা। ঘরে গোরা বাইরেও গোরা। একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে গড়া বাইরে গড়া। কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরেও গোরা। কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে নিতাই গৌর হরি বল, হরি বল। কি দেখিলাম। ঘরে গোরা বাইরে গোরা। ঘরে
বিশ্বাস হলো না তোমার? আমি তোমায় তো কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, মানতে পারলে না। শোনো, তাকে সেবা দাও, নিশ্চয়ই সেই সেবা আমি পাবো। আরও একটা কথা বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরি বল হরি বলি দায় গৌর হরি।